ওয়েলকাম ফ্রেন্ডস। কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু একটি আলোড়ন সৃষ্টিকারী রায় দিয়েছেন। আমরা একটু বিষয়টা দেখে নেব। এখানে যেটা বলা হচ্ছে যে পিটিশনার হচ্ছেন একজন জিওগ্রাফি পাস ক্যাটাগরির অ্যাসিস্ট্যান্ট টিচার, তার বিদ্যালয়ের নাম দেওয়া আছে, এবং যেটা বলা হচ্ছে পিটিশনার তার বাড়ির কাছে ট্রান্সফার চাইছেন। কোন গ্রাউন্ডে না, ডিস্টেন্স বিটুইন হিজ রেসিডেন্স অ্যান্ড দি স্কুল ইজ মোর দ্যান 400 কিমি, অর্থাৎ তিনি যেখানে বর্তমানে পোস্টিং আছেন তার বাড়ি থেকে 400 কিমির ওপর দূরত্ব বিদ্যালয়ের, সেই গ্রাউন্ডে তিনি ট্রান্সফার চাইছেন। তো সেক্ষেত্রে যেটা বিচারপতির পর্যবেক্ষণ, দেয়ার ইজ নো ডিসপিউট দ্যাট দি পিটিশনার ইজ গেটিং দি হাউস রেন্ট অ্যালাউন্স অ্যাট সাচ দি গ্রাউন্ড অন হুইচ হি ইজ সিকিং ট্রান্সফার ইজ নট অ্যাট অল কনভিনসিং। অর্থাৎ যেহেতু তিনি হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছেন, বিচারপতির যেটা বক্তব্য, সেক্ষেত্রে দূরত্বটা কোনো গ্রাউন্ড বা বিচার্য বিষয় হতে পারে না, যেহেতু উনি হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছেন। বাকিটা আপনারা বুঝতেই পারছেন। এবং যে কারণে এই যে WPA 39-29 অ্যাকর্ডিংলি ডিসমিসড, এটাকে ডিসমিস করে দেওয়া হলো। ব্যাস এইটুকুই মোটামুটি বিষয়বস্তু। অর্থাৎ যেটা আমরা দেখতে পেলাম যে হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছে বলে এই যুক্তিতে 400 কিমি বেশি দূরত্ব হওয়া সত্ত্বেও ট্রান্সফারকে মান্যতা দিল না কোর্ট। এইটাই হচ্ছে কোর্টের পর্যবেক্ষণ, যে যেহেতু তিনি হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছেন। কমেন্ট অবশ্যই আপনারা ভিডিওতে করবেন আদালতের প্রতি সম্পূর্ণ মর্যাদা রেখে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।